হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের বাসার টবে যে সুন্দর করলা গাছ রোপণ করেছিলাম, একটা ভিডিওতে দেখাইছিলাম যে রিলসে রোপণ করার সময়, কিন্তু এটা ফাইনালি এখন কত বড় হয়েছে। এখন এটা কিন্তু করলা ধরেছে। আজকে আপনাদের দেখাবো। আসলে শখ থাকলে কিন্তু স্বল্প পরিসরেও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। দেখেন, এই যে কত সুন্দর গাছ, এই গাছটায় করলা ধরেছে মাশাআল্লাহ। দেখেন, এই যে একটা করলা অনেকটা বড় হয়েছে। আমরা কিন্তু টবের মাধ্যমে একটা গাছ রোপণ করেছিলাম। আমার ছোট ছেলে যে হাবিব, ও শখ করে এটা রোপণ করেছিল। সাথে আর কয়েকটা ফুল গাছ আছে। এই টবে কিন্তু আমরা স্বল্প পরিসরে শখ করে আমরা আবাদ করতে পারি। দেখেন, যাদের ছাদ আছে ছাদেও আবাদ করতে পারেন। মাশাআল্লাহ, আমাদের এই করলা ধরেছে। আসলে জৈব সারের অভাব, এনে জৈব সার যদি আমরা দেই তাহলে করলা কিন্তু আরও অনেক ধরবে। এই যে ফুল আছে, আমি বলবো যাদের পতির জায়গা আছে বা শখ করে আপনারা টবে কিন্তু এরকম ফুল গাছ বা আবাদি যেগুলি আমরা শখ করে বুনতে পারি, করলা গাছ বা পটল গাছ, ফুল গাছ, এরকম কিন্তু আপনারা টবে যদি রোপণ করেন দেখতে কিন্তু ভালো লাগে, এবং প্রাকৃতিক যে পরিবেশটা দেখতে কিন্তু কিন্তু সুন্দর লাগে। আমার করলা গাছ কেমন লাগলো, করলা ধরছে, সবাই মন্তব্য করবেন। ধন্যবাদ।